ম্যাথিউজের মতো শ্রীলঙ্কাও যেন টাইমড আউট হয়ে গেল। সুপার এইটে শ্রীলঙ্কাকে টাইমই দেয়নি ইংল্যান্ড। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা এসেছিলেন, ম্যাথিউজও কমেন্ট্রি করেছেন, তবে দলের লজ্জাজনক পরাজয়ই দেখেছেন। শ্রীলঙ্কান দম্ভ যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পাল্লে গেলেতেই যেভাবে তারা জিতেছিল। তবে এরপর জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে একেবারেই উড়ে গেছে। সুপার এইটের ম্যাচটা শ্রীলঙ্কা কিন্তু হেরে গেছে। শ্রীলঙ্কা এই আসরে নিজেদের মাটিতে খেলছে বিশ্বকাপে, এবং সেই নিজেদের মাটিতে এত এত দর্শক, তারা কিন্তু অনেক বেশি স্বপ্ন দেখছেন এই শ্রীলঙ্কা সেমিফাইনালে উত্তীর্ণ হবে, এই শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, এই শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আজকের দিন আমরা দেখতে পেয়েছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন কুমারা সাঙ্গাকারারা এসেছিলেন এই ম্যাচটা দেখার জন্য। তবে সাঙ্গাদের নিশ্চিতভাবেই হতাশ করেছেন কুশল মেন্ডিস কিংবা দাসুন সানাকারা, কারণ সাঙ্গাকারা বাংলাদেশের মাটিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। কুমারা সাঙ্গাকারা, মহিলা জয়বর্ধনেরা যেই ম্যাচটা জিতেছিল টি-20 বিশ্বকাপের ইতিহাসে একবারই আসলে শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে, বিশ্বকাপ জিতেছে। সেই শ্রীলঙ্কা এবার স্বপ্ন দেখছিল, তবে তারা কিন্তু হতাশ করছে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তারা হেরেছিল, এবং সুপার এইটের প্রথম ম্যাচটা কিন্তু তারা হেরে গেছে। তাদের আসলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, দুটি আসলে শক্তিশালী দল। তাদের বিপক্ষে ম্যাচ জয়লাভ করা কিন্তু অনেক বেশি আসলে কষ্টসাধ্য ব্যাপার হতে পারে শ্রীলঙ্কান এই দলটার জন্য। তবে এই দর্শকদের জন্য খানিকটা আফসোস হয়তো বা লাগতেই পারে, কিংবা এই দর্শকরা আক্ষেপ করতেই পারেন, কারণ ঘরের মাটিতে এত এত সমর্থন তারা যোগাচ্ছিলেন, তবে সেই দলটা যখন হেরে যায় তারা আসলে কষ্ট নিয়েই ঘরে ফিরছেন। শ্রীলঙ্কা আজকের দিনে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল। পাল্লেকেলের এই স্টেডিয়ামে কিন্তু 180-90 কিংবা 200 রানও চেজ হয়ে যায়, সেখানটাতে 150-র কমে রান যখন তারা আসলে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ইংল্যান্ড দলটাকে আটকে রেখেছিল, সেই ইংল্যান্ড দল আসলে এই রানটা কিন্তু আসলে যত রান করেছে সেই রানটাকে কিন্তু চেজ করতে পারেনি শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইন আপটা আজকের দিনে অন্তত হতাশ করেছে। পাওয়ার প্লের মধ্যেই যখন তারা 4-5টা উইকেট হারিয়ে ফেলে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা কিন্তু আসলে খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটি সহজ হয়নি, শ্রীলঙ্কা এই ম্যাচটা হেরে গেছে, এবং এই গ্রুপের সমীকরণটা কিন্তু অনেকটাই জটিল করে তুলেছে, কারণ প্রথম ম্যাচটা কিন্তু এক এক পয়েন্ট আসলে দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে, যখন পরিত্যক্ত হয়ে গিয়েছিল ওই নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচটা। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের জন্য এখন আসলে সমীকরণ আরেকটু বেশি কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয়লাভ করতে হবে, তবে পাকিস্তানেরও আসলে একই রকম সমীকরণ। ইংল্যান্ড সেখানটাতে এগিয়ে গেছে, একটা ম্যাচ তারা জিতে 2 পয়েন্ট বাগিয়ে নিয়েছে, এবং বাকি 2 ম্যাচ থেকে একটা ম্যাচ জিতে তারা আসলে সেমিফাইনালে পৌঁছে যাবে। দেখার বিষয় এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড কোন দুইটা দল সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারে। পাল্লেকেলের আজকের এই দিনে ইংল্যান্ডের কাছে আসলে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা, সেই খবরটা আপনাদের জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আরও একবার যুক্ত হওয়ার চেষ্টা করব। নিউজ 24 সাথে থাকার জন্য ধন্যবাদ।